গণমাধ্যমে আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কিনা এই বিষয়গুলো মিডিয়ায় নিয়ে আসা, অথবা কোথায় কি ত্রুটি বিচ্ছিন্ন হচ্ছে এগুলো নিয়ে আসা। বিভিন্ন জায়গায় অভিযোগ আসতেছে, যেমন যে আমাদের এখানে যারা আদিবাসী সম্প্রদায় রয়েছে, তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠী এবং আমাদের সনাতন ধর্মের যারা রয়েছেন, তারা অনেকেই আতঙ্ক ফিল করছেন, নিরাপত্তাহীনতা বোধ করছেন যে আমরা নিরাপদের সাথে ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা। তো এই বিষয়গুলো আমি আশা করি আপনারা মিডিয়ায় নিয়ে আসবেন, যাতে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়। এবং আমি আপনাদের বলবো যে আমার বিরুদ্ধেও আমার কোনো দোষ ত্রুটি যদি থাকে, আপনাদের সাংবাদিকতার ইথিক্স অনুসারে সেটাও আপনারা নিয়ে আসবেন। এতে আমি আপনাদের প্রতি রাগান্বিত বা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ইনশাআল্লাহ ব্যক্ত করব। এবং সেই সঙ্গে আল্লাহ যদি আপনাদের ভালোবাসায় আল্লাহ যদি রহম করেন, আমাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে আমরা এই নওগাঁ এক আসনটাকে সাজাবো। এবং ওই সময় আপনাদের জন্য উন্মুক্ত থাকবে যে আপনারা সমালোচনার সুযোগ পাবেন, কারণ সমালোচনার দ্বার বন্ধ করলে একটা দেশ উন্নয়ন ব্যাহত হবে। এই জন্য এটি থাকবে যে আপনারা আমার বিরুদ্ধে একটা রিপোর্ট করেছেন, এই জন্য আপনাকে হয়রানি, মামলা, মোকদ্দমা ইনশাল্লাহ আমি নিশ্চয়তা দিতে পারি যে এগুলো আমার দ্বারা ইনশাল্লাহ হবে। এগুলো আপনাদের সহযোগিতা আর আপনাদের নিরপেক্ষ ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আপনাদের মূল্যবান সময়, আপনাদের আসলে সকলে মূল্যবান, বিশেষ করে আপনাদের বেশি এই মূল্যবান সময় আমাদেরকে দিয়েছে। তো আমার দুনিয়ায় রেখে যাওয়া যে কর্মকাণ্ড, সেটা যদি সত্যের পক্ষে হয় তা তো আমার জন্য পুণ্য, আর যদি সত্যের পক্ষে না হয় সেটাও আমার জন্য বিপদের কারণ হয়ে যায়। এজন্য এই কাজটা মহান একটা পেশা। জেলা শাখার সভাপতি ছিলাম, দীর্ঘদিন ছিলাম। বাসা হচ্ছে সামলাতে, আর নওগাঁ বার অ্যাসোসিয়েশনের 2 বারের এক্সিকিউটিভ মেম্বার। অলরেডি 29 তারিখ ইলেকশন, আমাদের মেয়াদ প্রায় শেষ। আর লায়ন্স কাউন্সিল নওগাঁ জেলা এমপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।